বছরের পর বছর, যুগের পর যুগ পার হলেও আজও সুপেয় পানির সংকট কাটেনি নেত্রকোনার সীমান্তবর্তী অবহেলিত জনপদ দুর্গাপুরে। ৭টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। ৭টি ইউনিয়নের মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নে প্রায় ১০ থেকে ১২টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালিদের বসবাস। শুষ্ক মৌসুমে এই গ্রামগুলোতে অগভীর নলকূপে পানি মেলে না। তখন তাদের ভরসা হয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণার ছড়া ও খালবিলের পানি। এই পানি দিয়েই খাওয়া থেকে শুরু করে রান্না, গোসল সহ সব ধরনের কাজ সারতে হয় তাদের। বর্তমানে ওইসব গ্রামের মানুষের কষ্ট এখন চরম আকার ধারণ করেছে। সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, শুকনা মৌসুমে এগুলোর মধ্যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, একেবারে পানি থাকে না। এই যে আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। এইসব বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি কই পাবো? পানি তো না খাইলে তো আমাদের চলতো না, পানি খাইতেইব। আর বাইরে উঠতে হয়, নামতে হয়, অনেক কষ্ট হয়ে থাকে পানির জন্য। আর ওটাই দূষিত পানি, ওটাই ব্যবহার করতে হয়, খাইতে হয়। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা জানান, পাহাড়ি ছড়ার পানি আর গর্তে জমা ঘোলা পানি খেয়ে পেটে অসুখ, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তাই সরকারিভাবে সুপেয় পানি ব্যবস্থা করা তাদের প্রধান দাবি এখন। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি বলেন, পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের জন্য সরকারের কাছে দাবি যাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। এখানে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ, অসুখ বিসুখ হয়ে থাকে। দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি শুকিয়ে যাওয়ার কারণে বিভিন্ন ছড়া ঝর্ণা থেকে তারা সংগ্রহ করত, সেই ঝর্ণাগুলো এখন শুকিয়ে যাচ্ছে, যার ফলে এই সংকটগুলো আরো তীব্রতর হচ্ছে। এ বিষয়ে পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা রেইন ওয়াটার হারভেস্টিং করে যাতে পানির চাহিদা মেটাতে পারে, এজন্য একটি প্রস্তাবনা জেলার মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড়ি জায়গাতে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা থাকেন, তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের।